লা 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 লা। কই বড় বৌমা, কি হলো মা? এই যে আমি ড্রেসিং টেবিলের সামনে সিঁদুর পরছিলাম। তা বলছি সারাদিন কি সাজগোজ নিয়ে মেতে থাকলে হবে নাকি? বাড়িতে যে কত লোকজন আসবে, আজকে যে পয়লা বৈশাখ, রাধা গোবিন্দের পুজো হবে, সে খেয়াল আছে তোমাদের? ও মা, সে কি কথা? আমরা তো গোবর দিয়ে উঠোন টুটন ল্যাপা পোছা করেই স্নান টান করে রেডি হচ্ছি মা। বলুন মা, আর কি করতে হবে? ঠাকুরের বাসন টাসন যে বের করতে হবে, ওদিকে ছোট বউর বাপের বাড়ির থেকে লোকজন চলে আসবে, তাদেরও তো রান্নার জোগাড়জান্তি করে দিতে হবে নাকি? তারাও তো এসে কিছু মুখে টুকে দেবে। তোমাদের দেখছি কোনো রকমের হুঁশ জ্ঞান নেই। একটা আত্মীয় স্বজন এলে ওরা কি না খেয়ে থাকবে নাকি পুজো পার্বণের দিনে? যাও যাও, রান্নার দিকেও জোগাড়জান্তি করো গিয়ে। যাচ্ছি মা, আমি এক্ষুনি করে দিচ্ছি। ছোট ছোট, তাই করে নাও, তাই করে নাও বড় বৌমা, তাই করে নাও। কতদিন পরে আমার বড় খোকা আমার কাছে আসছে। আমার তো ভাবতেই বেশ আনন্দ হচ্ছে। তা দিদিভাই কোথায়? তার বাবা আসছে, তার যে কোনো সারা শব্দ নেই। তা বড় বৌমা, শোনো শোনো, তুমি একটু ভালো করে সেজে গুজে থেকো। কতদিন পরে আমার বড় খোকা এসে তোমায় দেখবে বলো তো? যাকগে যাকগে যাকগে, ওসব কথা যাকগে। আমি ওদিকটা যাচ্ছি ঠাকুর ঘরে, বুঝেছো? আর মেজো বউ কোথায়? মেজো বউকে দেখতে পাচ্ছি না। মেজো বৌমা, ও কি, মেজো বউ আবার এই সময় শুয়ে রয়েছে কেন? হ্যাঁ মা, আমি শুয়েছিলাম না। আসলে সারাদিন এত লোকজন আসবে, সোনার বা ভীষণ খিটখিট করবে, ওই জন্য একটু ঘুম পাড়িয়ে দিলাম মা। একটু পরে ওদেরকে উঠিয়ে স্নান করিয়ে খাইয়ে দিয়ে দেবো, তখন ওরা খেলবে। ভালোই করেছো বৌমা, ভালোই করেছো। আমি ঠাকুর ঘরে গেলাম, বুঝেছো? তোমরা ওদিকটা সেরে সুরে নাও, আমি বরঞ্চ যাই। আর এদিকে মেজো বৌমা, আরে দিদি, কি হলো দিদি, আজকে এত সুন্দর করে সাজগুজ? দেখি দেখি দেখি, দেখি তো, দেখি মুখটা তোলো। আমায় কি দেখিসনি নাকি? এমন করে দেখছিস যে? দেখেছি দিদিভাই, দেখেছি, কিন্তু এমন তো দেখিনি। চুলে আবার গাজরা লাগিয়েছো, বেশ ভালোই তো লাগছে। তা বলছি, এই সাজটা কি দাদা ভাই আসছে বলে নাকি? একটা চর খাবি? কি হচ্ছে বলতো? কাকে চর মারবে দিদিভাই? ও, তুইও এসে পড়েছিস? আয় আয়, মেজর দলে তো তোকেও যোগ দিতে হবে। চলে আয় চলে আয়। ছোট, তুই বল, বদ্দি ভাইকে আমরা দুজন কখনো এরকমভাবে সাজতে দেখেছি? দেখ দেখ, চুলে গাজরা লাগিয়েছে। তাও আবার মা কি বলেছে জানিস? মা বলেছে বেশ ভালো করে আজকে সাজগুজ করতে। ও মা, তাই নাকি? দেখি দেখি, আমি একটু দেখি, তারপরেই বিচার করব। দেখি একটু মুখটা ঘোরাও, আমি কিন্তু এক্ষুনি খুলে ফেলবোই, আমি বলে দিলাম। তোরা কি শুরু করেছিস বলতো? খুলে ফেলবো বললেই কি আমরা আর আজকে তোমায় খুলতে দিচ্ছি বদ্দি ভাই? আজকে তো দাদা ভাই আসছে, আজকে তো আরোই খুলতে দেবো না সাজগুজ। যাকগে, ও বদ্দি ভাই, তোমাকে কিন্তু বেশ সুন্দর লাগছে জানো। হ্যাঁ রে পোড়ামুখী, এখনও যে হাতে কোনো কিছু পরিসনি, চুড়িবালা কোনো কিছুই তো পরিসনি। যা যা, হাতটা ফাঁকা পড়ে আছে, ওগুলো পরে আয়। পরবো বদ্দি ভাই, ওগুলো একটু বের করতে হবে, পরবো। ও বদ্দি ভাই, বলছি কি কি রান্না হবে গো? বলে ফেলো। আমি আর মেজদি ভাই মিলে রান্না করছি, আর তুমি এদিকটা সামলে নাও। আর মায়ের সাথে ঠাকুরের কাজও তো করতে হবে, আজকে তো আবার পয়লা বৈশাখ। আর বাড়ি থেকে ফোন করেছিল, দাদা ভাই মা সবাই রওনা দিয়ে দিয়েছে, একটু পরেই চলে আসবে। বলছি, তুলি কোথায় গো? তুলি সোনারূপাকে তো দেখতে পাচ্ছি না। মেজো, যা বোন যা, ছোট আর তুই মিলে রান্নার দিকটা সামলে নে বোন। আমি একটু ঠাকুর ঘরে ঢুকি, মায়ের সঙ্গে সাহায্য করি। একটু পরে আবার টিনার বাবার বাড়ি থেকে লোকজন চলে আসবেন। যা বোন যা, আর দেরি করিস না রে। হ্যাঁ দিদিভাই, এক্ষুনি যাচ্ছি, তুমি চিন্তা করো না। ছোট, চল চল, আর দেরি করিস না, এখন সোনারূপা দুজনে ঘুমোচ্ছে, চল চল। তারপর তিন বই যখন এভাবে ঘরে বসে বসে গল্প করছিল, আর ওদিক থেকে তাদের শাশুড়ি মা এসে বলে, বৌমা বৌমা, এই বউগুলোকেও বলিহারি। মেজো, যা যা যা, মা চলে এসেছেন, যা যা যা, আর বসা যাবে না রে, চল চল চল, ভুগবেন যে। ছোট, চল চল চল, আর দেরি করিস না, চল। আর গিয়ে কাজ নেই, বুঝেছো? আর গিয়ে কাজ নেই। বলছি শোনো, আমি যে জন্য এসেছি, রান্নাঘরে সব কিছু রাখা আছে, গিয়ে মেজো বউ আর বড় বউ মিলে রান্নার দায়িত্বটা সেরে নাও। ছোট বউকে রান্নাঘরে পাঠিও না, ছোট বউর শরীরটা ভালো নেই, ছোট বউ রান্না বান্না করতে পারবে না। ছোট বউমা, তুমি জল টল ঠিক করে খাচ্ছ তো? হ্যাঁ মা, আমি ঠিক করেই জল টল খেয়েছি। ও মা, বলছি আমি পারবো মা, আমার কোনো অসুবিধা হবে না মা। বদ্দি ভাই আপনার সঙ্গে ঠাকুর ঘরে চলে যাক, আমি আর মেজদি ভাই বরঞ্চ রান্নাটা সামলে নেই। ঠাকুর ঘরের কাজ আমি সামলে নিতে পারবো ছোট বৌমা। আর তোমার বাবার বাড়ির থেকে ওনারা রওনা দিয়ে দিয়েছেন, এসে তো ডাল ভাত যাই হোক কিছু তো খেতে হবে নাকি? যাই হোক, যাও যাও, মেজো বউ বড় বউ, দেরি করো না মা, যাও তোমরা দুজন চলে যাও। আর আমার বড় খোকাটা যে কখন এসে আমার কাছে পৌঁছবে, আমার যে আর তর্স হয়েছে না। এই কথা বলার পর যে যার মতো কাজে চলে যায়।
তা মেজো আর কি কি রান্না করব বোন বলতো? হ্যাঁ, লাউ শাকের তরকারি করছি বড়ি দিয়ে, বুঝেছিস? বেগুন ভাজা, পনিরের সবজি, আর একটা শাক আছে। আর কি রান্না করব বলতো? হ্যাঁ, বলছি যে ওনাদেরকে কি আর এসব দিয়ে খেতে দেওয়া যায় বলতো? তাছাড়া আজ তো নিরামিষ রে। তুমি যা পারো করো বদ্দি ভাই, দাও দাও আমি শাকটাকে বেছে দিই, একটু পরে আবার আমার মেয়ে উঠে পড়বে, ওকে তো আবার স্নান ধান করাতে হবে, তাই বরঞ্চ ভালো হবে। দে বোন দে, তুই শাকটা বেছে দে, আমি বরঞ্চ পনিরের মশলাটা বেটে নিই, বুঝেছিস? তারপর এভাবেই যখন বড় বউ আর মেজো বউ রান্নার জোগাড় করছিল আর ওদিকে শাশুড়ি মা পুজো জোগাড় করছিল, তখনই টিনার বাবার বাড়ির থেকে লোকজন চলে আসে। ওই দিদি, কই গেলেন? এসো বৌমা, এসো, সাবধানে এসো, সাবধানে এসো। পিয়া, দাদু ভাই, এসো, এই তো আমরা পিসি বাড়ি চলে এসেছি। মা গাও, লোকের বাড়ি আর এমন করো না, চলো চলো। মাসিমা যে, আসুন মাসিমা, আসুন আসুন। টিনা, দেখে যা কে এসেছে, দেখে যা। ভালো আছো তো তোমরা? তা রিনা, তুমি ভালো আছো তো মা? ভালো আছো তো? মাসিমা, ভালো আছি। যান মাসিমা, ভেতরে যান। সুইটি, এসো ভাই, এসো ভাই, এসো। বদ্দি ভাই, মেজদি ভাই, তোমরা ভালো আছো তো? নববর্ষের প্রণাম নিও কিন্তু, হ্যাঁ, নববর্ষের প্রণাম নিও। থাক ভাই থাক, তুমি এমনি বেঁচে থাকো ভাই, এমনি বেঁচে থাকো, নববর্ষে আশীর্বাদ নিও ভাই, থাক থাক থাক। বদ্দি ভাই, পাটা দেখি। এমা, না না ভাই, ঘরে যাও ভাই, ঘরে যাও, প্রণাম নেওয়ার অনেক সময় আছে ভাই, তুমি বেঁচে থাকো, নববর্ষে আমি তোমাকে এই আশীর্বাদই করছি। ঘরে যাও ভাই, ঘরে যাও। যা, ওনাদের ঘরে নিয়ে যা, যাও ভাই, ঘরে যাও। আসুন আসুন মাসিমা, আসুন আসুন, বসুন, এখানে বসুন, বসো সুইটি, বসে পড়ো সুইটি, বসে পড়ো ভাই, বসো ভাই, বসো। মেজদি ভাই, এত ব্যস্ত হতে হবে না, আমার বোনের শ্বশুর বাড়ি মানে তো আমাদেরই বাড়ি নাকি? বসছি বসছি, হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি, এত ব্যস্ত হতে হবে না। কি সুন্দর বেডরুম, দেখেছো গো? আমার কিন্তু বেশ ভালো লাগছে জানো, টিনার শ্বশুর বাড়ির ঘর দোরগুলো। যাই হোক, ও মা, বসুন মা, বসুন। পর টিনার বাবার বাড়ির লোকজন সবাই মিলে সোফায় বসে পড়ে, আর এদিকে সুইটি বলে ওঠে, গো, তুমি কি মিষ্টির হাঁড়িটা ধরেই দাঁড়িয়ে থাকবে নাকি? হ্যাঁ, না মানে, ও ও মিষ্টির হাঁড়ি, রাখছি গো, রাখছি। কি ভাই, মিষ্টি টিষ্টি আনার কোন দরকার ছিল? হ্যাঁ, নিজেদের বাড়িতে এলে বুঝি কেউ মিষ্টি নিয়ে আসে? যাই হোক, তোমরা বসো, হ্যাঁ, আমি আসছি, আসছি, এক্ষুনি আসছি। কথা বলে রিঙ্কি চা জল খাবার নিয়ে আসতে যায়, আর ওদিকে, আরে বিয়ান যে, কখন এলেন? হ্যাঁ, কখন এলেন? আসলে ঠাকুর ঘরে ঢুকেছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। তা ভালো আছেন তো? হ্যাঁ বিয়ান, বেশ ভালোই আছি, আপনি ভালো আছেন তো? সীমা, শরীর ঠিক আছে তো? নববর্ষের প্রণাম নেবেন। থাক বাবা, থাক থাক, নববর্ষে আশীর্বাদ করছি, তুমি বেঁচে থাকো বাবা, থাক থাক। আমিও তোমাকে নববর্ষে প্রণাম করছি। দিদি ভাই, বেঁচে থাকো, দিদি ভাই, বেঁচে থাকো, নববর্ষে আমিও তোমায় আশীর্বাদ করছি, তুমি বেঁচে থাকো। মাসিমা, শরীর টরীর ভালো তো? নববর্ষের প্রণাম নেবেন। স্বামী নিয়ে সুখে দিনকাল কাটাও, তোমার সিঁথির সিঁদুর দীর্ঘায়ু হোক। ছোট বৌমা, কই গেলে ছোট বৌমা? তোমার বাবার বাড়ির থেকে লোকজন এসেছে, তোমার যে কোনো সাড়া শব্দ নেই, কই গেলে? হ্যাঁ, এই যে মা, আমি এসে গেছি। আরে মা, বৌদি ভাই, পিয়া, গুড্ডু, কখন এসেছো মা? ভালো আছো মা? দেখি, নববর্ষের প্রণাম নিও মা। থাক মা, থাক থাক, তুই বেঁচে থাক মা, বেঁচে থাক, আর নিচু হতে হবে না, ওঠ মা, ওঠ। দেখি বৌদি ভাই পাটা। টিনা, টিনা, থাক থাক বোন, বেঁচে থাকো বোন, বেঁচে থাকো, প্রণাম করতে হবে না বোন, তুমি বেঁচে থাকো, আমি তোমাকে নববর্ষে এই আশীর্বাদই করছি। তোর পতিদেবকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ও একটু বাজারে গেছে দাদা ভাই, পুজোর জিনিস আনতে। মেজো বৌমা, তাড়াতাড়ি করে চা জল খাবারটা নিয়ে এসো, এতক্ষণ কি লাগে নাকি? চলুন চলুন মাসিমা, আপনাদের চা জল খাবার রেডি, একটু হাতে মুখে জল দিয়ে নিন, এতটা পথ জার্নি করে এসেছেন মা, বেশ ক্লান্ত লাগছে, চলো চলো। তো বন্ধুরা, এখনও অনেক গল্প বাকি আছে, চোখ রেখো এর পরবর্তী পর্বে কি হতে চলেছে। আমার বড় ছেলে আসতে চলেছে। সবাই ভালো থেকো, আজকের মতো এখানেই শেষ করছি, আর গল্পটা কেমন লাগলো একটু সাবস্ক্রাইব করে জানিও। টাটা।